ভারত সভা ও মুখর বাংলার যৌথ উদ্যোগে গণকনভেনশন। 11 মে রবিবার কলকাতাস্থ ভারত সভার নেতৃত্বে ও মিতা মিত্রের সঞ্চালনায় প্রতিবাদী কণ্ঠস্বর পঙ্কজ দত্ত স্মরণে গণকনভেনশন। স্বাগত বক্তব্যে ভারত সভার সম্পাদক মানিকচন্দ্র ধলাই, অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাজ্য সরকারের প্রাক্তন সাংসদ অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য, অধ্যাপক মিরাতুন নাহার, শ্রীমতী ইন্দ্রাণী দত্ত, ভারতী মুখছুদ্দি, অভয়ার মা রত্নাবলী দেবনাথ, বাবা শেখর দেবনাথ, মানপত্র পাঠে ইলোরা দেবনাথ, ডাক্তার তমনাশ চৌধুরী, তন্ময় ভট্টাচার্য, সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তী, ডাক্তার আশফাকুল্লা নায়া, ডক্টর দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, সৌম্য আইস, বীরেন্দ্র বৈদ্য, ভারত সভার সভাপতি প্রফেসর অনিল কুমার রায় প্রমুখ। অভয়াকে নিয়ে বিভিন্ন কবিদের লেখা বই অতিথিদের মধ্যে তুলে দেন বঙ্গ সাহিত্য সম্মেলনের সেক্রেটারি গোপাল চক্রবর্তী। আকিঞ্চন পত্রিকার সহযোগিতা ও সময়বৃত্তির তিনঞ্জয় ভট্টাচার্যের পরিচালনায় 2টি একাঙ্কক নাটক আর্যখর জোরে, ডাকঘরের জাতকি, রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে মঞ্চস্থ হয়। ভারত সভার পক্ষে অরুণ ভট্টাচার্য সমাপ্তি ঘোষণা করেন। কিন্তু আমি যে রাতে ঘুমোতে পারি না, আমার যে ওই ভদ্রলোকের মুখটা মনে পড়ে যে আমার 2 মাস পর যে লোকটা একটা হাঁচি দিলে একটা হোমিওপ্যাথি ওষুধও লাগতো না, সে লোকটা এরকম করে চলে গেল। আমি কি আদালতে না গিয়ে পারি? স্পষ্টতা ছিল না। মন যেমন স্বচ্ছ ছিল, ভাষাও তেমনি স্বচ্ছ ছিল। তাই স্পষ্ট কথা স্পষ্টভাবে বারবার বলতে চেয়েছিলেন, আর বারবার তার আমরা এখানে সকলেই এসেছি। আমি এই সোসাইটি ভারত সভার সম্পাদক যিনি আছেন, যদি আজকে তার বক্তব্যের কি আদর্শ এখানে বাজানো হতো, আজকে এটা হবে শুনে সত্যি আমার খুব ভালো লাগলো। খুব অধ্যাপিকা মিরাতুন নাহার। হত্যাকাণ্ড আমাদেরকে বেশ কয়েকটি বিষয়ে ভাবাচ্ছে। আমি সেই দিকগুলো আপনাদের কাছে তুলে ধরে আমার বক্তব্য শেষ করব। প্রথম কথা হলো যে এতদিন আমরা জানতাম তারা যে অপরাধগুলো করে তার প্রতি প্রতিবাদ ধ্বনিত হয়। মানুষের মধ্যে 2 ধরনের মানুষই থাকে, একদল অপরাধ কাণ্ড সংঘ আর্চিকর হাসপাতালে ভাঙচুর, প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে খোলা আকাশের নিচে চলে জুনিয়র ডাক্তারদের জান কবুল আন্দোলন। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে পুলিশ কমিশনারকে প্রতিটি শীত দ্বারা উপহার, অনশন, অবস্থান, বিচারালয়ের দ্বারস্থ হন। দুর্দমনীয় জেল ও প্রতিবাদ কর্মসূচির দ্বারা সরকারের উপর চাপ সৃষ্টি করে অভয়ার বিচার প্রক্রিয়া সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে ফিরিয়ে এনে ন্যায় বিচারের তদন্তের গতি বাড়াতে সক্ষম হয়েছে। যে আগস্টের সেই নৃশংস ঘটনার পর রাস্তায় আছি, তাদের এই শপথ নিতে হবে এবং আমরা নিচ্ছি যে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে এই লড়াই আমরা চালিয়ে যাব। আমরা সন্ত্রাস দেখেছি এবং যুবতী মারা যায়, যার সবচেয়ে কম বয়স ছিল সেই ব্লাস্টে মারা যাওয়ার, তার বয়স ছিল 19, আর সেই ব্লাস্টে সবচেয়ে বেশি বয়স যার ছিল মারা যায় তার বয়স ছিল 37, নাদিয়া, সেই ইটালির নাগরিক। আর এই শহরে আছে, কিন্তু প্রকৃতপক্ষে এই শব্দচয়নগুলো সবটাই প্রতিবাদী। ডক্টরবাবু বললেন যে আমাদের হাজির তার প্রকাশ রেখা চলেছে। মানিকবাবু আমাদের একজন কর্মকর্তা, আমরা ঠিক করলাম
সে সংগঠনের তরফে নামে আমাদের সভাপতি মশাই, তিনি অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ, তার নামে আমরা বইটি প্রকাশ করব। আমরা মনে হয় যে প্রতিবাদ বঙ্গ সাহিত্য সম্মেলনের সচিব অভয়ের মা এবং বাবার হাতে সহ আমাদের মঞ্চে আজকে যারা উপস্থিত, আমার দাদার কাছ থেকেই যে আজিকর হসপিটালটা কি শোনা গেছে, তাতে আমাদের দাদার যে শাস্তি হয়েছিল সেই শাস্তি দাদার কাম্য ছিল না। আমাদেরও সব চরম লজ্জার এটা যে দাদা এই কথাটা। আমার মেয়ের মৃত্যুর পরে, মৃত্যু তো একটা ঘটলই, কিন্তু সেটাকে কিভাবে ধামাচাপা দেওয়া যায়, কতটা নির্লজ্জ হলে সেদিন একজন সর্বহারা বাবা মার কাছে কলেজ কর্তৃপক্ষ, যদিও বেঁচে থাকে একটু ট্রিটমেন্ট করতে দিন, কিন্তু কেউ সেদিন আমার কথা শোনেনি। এবং আমার মেয়ের সঙ্গে যারা পড়তো তার কলিগ, তারাও কেউ এসে আমার সঙ্গে দেখা করেনি। এবং এই যে আমার দাদার মৃত্যু, এটা থ্রেট কালচার, এখানেও আমাদের মুখ্যমন্ত্রী পুরো দায়িত্ব নিয়েছেন তার জুনিয়রদের দিয়ে তাকে অপমান করতে, এবং দাদা সেই অপমানটা সহ্য করতে পারেননি। তাহলে কি নিয়ে বেঁচে থাকবো? আমাদের তো সবই হারিয়ে গেছে, আমরা তো একমাত্র বিচারের আশায় বেঁচে আছি। সেই জন্য আমরা বিচারে শেষ না, আমরা হয়তো দেখিনি, হয়তো আপনারাও দেখেননি, কিন্তু আমার সাথে সেটা ঘটেছে। আমি সর্বহারা হয়েছি, কিন্তু বিতর্ক তৈরি করে রাজনীতির কথা বলা যাবে না। আচ্ছা, রাজনীতিটা কি আমাকে যদি একটু বুঝিয়ে বলেন। প্রত্যেকটা জিনিসের দামটা বাড়ছে প্রত্যেক দিন, এটা কি রাজনীতির বিষয় না? এটা কি আমি জীবনের ভালো থাকা মন্দ থাকা সব দিকই কিন্তু পরিচালিত হয় রাজনীতি দ্বারা। আমরা রাজনীতিতে নেই, রাজনীতির কথা বলবো না, কিন্তু আমাদের ভাবতে হয় আমাদের জীবনটা রাজনীতি চালায়, এবং সেই জন্যই আজকে খুব যথার্থ একটা বিষয় তুলে এনেছে। কিন্তু সেখানে থেকে যা সমস্যা উঠে আসছে সেই সব লোকে চট করে যাবে না। খুব বিপদে না পড়লে কেউ তার কাছে যাবে না, কারণ একবার ঢোকা যায় বেরোনো যায়। আমি পরে হত্যাকাণ্ডের পরে 6টা পুনর্বাচন হয়ে গেছে, একটাতেও কিন্তু বর্তমান সরকার হয়নি। কাজেই আমাদের কাজ কিন্তু অনেক, যে আপনারা আজকে হাতে মশালা আপনার হাতে উঠে গেছে, এই মশালটা আপনি নিয়ে চলবেন, আমরা কিন্তু আপনার সাথে থাকবো। আমরা যখন ধর্ষণ করার পরে ওই লক্ষ কোটি মানুষ রাস্তায় নেমে এসেছিল, মশালের যে জোরটা আমরা দেখেছিলাম, সেই বিয়ের মতো লক্ষ লক্ষ প্রদীপ চলছে, লক্ষ লক্ষ মশাল হেঁটে যাচ্ছে, এত মহিলারা রাস্তায় নেমে এলেন, তাদের যুগান্তরের সমস্ত বাধা। রাজনীতি হলো ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, এই দুইয়ের মধ্যে ব্যবধানটা আমরা বুঝে নিব। রাজনীতি নিয়ে আর কথা বলার বোধহয় প্রয়োজন নেই, আমি বলেছিলাম বলে আমি দুঃখিত। বাংলার মেয়েকে চায়, তাহলে বাংলার মেয়েরা যখন একটা করুণার্থী আপনাকে দিয়েছে যে আমরা বিপন্ন, আমাদের সংগ্রাম নিয়ে ছেলে খেলা করছে সাজে আমরা, তখন আপনি তো ছুটে যেতে পারতেন। আপনার এমপি কি করছিল? মুস্তাক জাহান টিকটক করছিল। What was she doing? She was doing nothing. এই সমস্ত অপরাধ দিয়ে ওই জায়গাকে শেষ করে দেওয়া হয়েছে। ফোনটা ঘটনাচক্রের বৌদি ধরেন এবং আমি তাকে বলি যে আমি পঙ্কজ দার সঙ্গে কথা বলতে চাই। তো আমি যেহেতু পঙ্কজ দা বলেছিলাম, ফলে বৌদি একটু বিরক্ত হয়েছিলেন যে একজন আইপিএস অফিসারের সাথে একজন সাংবাদিক কি করে দাদা। ঘটনাটা হলো এর ঠিক 7 দিনের মাথায় পঙ্কজ দা আমাকে একদিন আবার ডাকলেন যে একটু আমার সঙ্গে দেখা করবে। দেখা করলাম, তখন তিনি বললেন যে একটা খবর তোমাকে করতে হবে। এমনিতে পঙ্কজ দা সেরকম কোনো খবর দিতেন এমনটা আমি বলবো না। তো আমাদের ঋগ্বেদে সুললিত সংস্কৃতে একটি অদ্ভুত শ্লোক আছে, আলো। এই আলোটা কি ইউলাইট? হ্যালো, গোটা রাজ্যটাকে যে অন্ধকার গ্রাস করছে, সেই অন্ধকার থেকে মুক্তি। আর্টিকলের ওই বাড়াকে ঘিরে থাকছে যে অন্ধকারগুলো, সেটা ওষুধের স্টকের ক্ষেত্রে হোক, সাহিত্য পরিষদে গেলে দেখা যেত নানান উৎসব সভায় তাকে দেখা যেত। তাকে মনে হতো না পুলিশ বলে। রাজা চলে গেছে, এখন আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি।
আমরা গণতন্ত্র দিবস পালন করি না। সারা ভারতবর্ষে আজকে প্রায় এই কলকাতাকে ঘিরে তার প্যাশন ছিল। আমি তরুণ বিশ্বাস। কলকাতার নানা আমার পাশে যিনি আছেন নানা তরুণ বিশ্বাস। এই সংস্কৃতির ক্ষেত্রে তিনি বলেছিলেন, এই ধরাধামে মানুষের মনুষ্যত্বের উদ্ভব হল তার সংস্কৃতিতে, আত্মার সংস্কৃতি। আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমরা রাজনৈতিক মতদর্শনে বিশ্বাসী, আমরা রাজনৈতিক আঙিনার থেকে আমাদের বিরোধিতার কথাবার্তা বলতাম, সেটার একটা মানে আছে। অসম্ভব তার ক্ষুরধার বুদ্ধি, যুক্তি এবং সারাকে 53 মিনিটে আমার মোবাইলে একটা ফোন আসে, চলে আসে। পরের মুহূর্তেই তখন 10:53 বাজে। তাতে মনে হচ্ছে আমার মেয়ে হয়তো অসুস্থ, সুইসাইড করার চেষ্টা করেছে, হয়তো এমার্জেন্সিতে ট্রিটমেন্ট করা হচ্ছে। আজকে আপনারা জানবেন, পুলিশ যদি কোথাও কোনো ডেড বডি পায়, সবার আগে সেই ডেড বডিটা কিন্তু হসপিটাল, তিনি মেডিকেল সার্টিফিকেট দেন আমার মেয়ে মৃত। তাহলে কি এই 10:53 থেকে যখন ফোন করা মধ্যে সমস্ত এই ধরনের ঘটনা ঘটলে আমরা তদন্ত করব এবং চার্জশিট দিয়ে বিচার শুরু করব। কলকাতা পুলিশের কাছে 4 দিন মামলা। কোনো একজন বন্ধুর সঙ্গে বা পরিচিত ভদ্রলোকের সঙ্গে কথা বলছে, মনে হচ্ছে যেন অদৃশ্য কোনো শক্তি অথবা অস্তিত্ব আপনাকে লক্ষ্য করছে। মাইকের সামনে দাঁড়িয়ে কার বিরুদ্ধে কি কথা বলেছিলেন, এই সমস্ত কথাগুলো বিবরণ তারা পৌঁছে দিচ্ছে সেই দুর্গাতকে। লাফাইতো উড়িত জানিত না কায়দা কানুন তাহাকে কানে গেল কাটিবার চেষ্টায়। আমার পুত্র বলিল, মানে আমরা আমার দেশে লোকালটা এসব তো আমার ঘরে নি কেমন কিনা তারপরে জঙ্গলে ফাঁস লুকিয়ে আলাদা জানবে এক চরম আলো এসে ওকে জাগাবে। কি জানে?